স্যার এই জায়গায় 4টা কালার আছে, কোন কালারের কাজটা আগে ধরবো স্যার? উপরের কাজটা আগে শুরু করে যাও। ওকে স্যার। এই যে এই ফ্যাক্টরি, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামীম সাহেব যে, বসেন বসেন। তাহলে ভালোই আছেন না? হ্যাঁ ভালো। আমরা এই ফ্যাক্টরিটা নেওয়ার ব্যাপারে কথা বলতে আসছিলাম, যদি একটু ফ্যাক্টরিটা দেখাইতেন। ও ফ্যাক্টরি দেখবেন, চলেন চলেন আচ্ছা চলেন। আসেন। শামীম সাহেব দেখেন, দুইটা মেশিন সহ রানিং ফ্লোরটা। মেশিন কি দুইটাই না? মেশিন দুইটার ফ্লোরটা। শামীম সাহেব তাহলে আপনারা ভালো করে দেখেন, আমি অফিসে আছি। আচ্ছা ঠিক আছে। দেখে টেকে অফিসে আসেন। আচ্ছা বন্ধু, দেখ দুটো মেশিন সহ রানিং ফ্লোরটা নিলে খারাপ হবে না। তা ঠিক আছে বন্ধু, এগুলো হচ্ছে চায়না মেশিন, অনেক দাম, অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার। তো টাকা পয়সা কই পাবো ক? শোন বন্ধু, জীবনে রিস্ক না নিলে কিছু করতে পারুম না, সামনের দিকে আগাইতে পারুম না। শোন, জমি জমা আছে, বাইক টাইক বিক্রি করে হলেও এই ফ্যাক্টরিটা নিতে হইব, কারণ সামনের দিকে আগাইতে হলে কিছু একটা করতে হইব, বুঝছ নাই? শোন, আমার কাছে নগদ কোনো ক্যাশ নাই, টাকা পয়সা শেষ সম্বল বলতে আমার গ্রামে একটা ধানি জমি আছে, এখন ওইটা বেচে টাকা আনতে হইব। আচ্ছা তাইলে আমি জমি বেচার ব্যবস্থা করতেছি, তুই ফাইনাল কথা ক। আচ্ছা চল অফিসে যাই কথা বলি, চল। শামীম সাহেব ফ্লোরার মেশিন দেখছেন তো? হ্যাঁ, ফ্লোরার মেশিন সব দেখছি। পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে। তা দাম দর কেমনে কি? দাম দর শামীম সাহেব আপনার তো বলেই দিয়েছিলাম 70 লাখ টাকা। আমির সাহেব, এখন ফ্লোর আমাদের পছন্দ হয়েছে। আচ্ছা শুনেন, 70 লাখ না, আমি আপনাকে 50 লাখ টাকা দিব। আর প্রথমত আমি 30 লাখ টাকা দিব, আর ফ্লোর রানিং হওয়ার পরে 2 মাস পরে বাকি 20 লাখ টাকা আমি আপনাকে দিয়ে দিব। শামীম সাহেব 50 লাখ তো কম হয়ে যায়। না আর কিছু বললেন না। আর শুনেন, তাই না, আপাতত 2 লাখ টাকা আপনি অ্যাডভান্স রাখেন। আর ফ্লোর কবে খালি করে দিবেন? তাহলে 1 তারিখে ওঠেন। 1 তারিখে না? আচ্ছা ঠিক আছে, আমি 1 তারিখে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি, ওই কথাই রইলো। হ্যাঁ যাই তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামিম, এখন এইটা শিপমেন্ট আজকে রাতের মধ্যে জ্যামনক দিতে হইব। আচ্ছা ঠিক আছে, এটা মালের শিটমেন্ট করা যায় বনে। শোন, আমির সাহেবের টাকাটা তো দিতে হবে, 2 মাস পার হয়ে গেছে। শোন বন্ধু, আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই, আমি আর কিছু করতে পারবো না। মুন্না শোন, মালের অর্ডারও যথেষ্ট পরিমাণ আছে, 2টা মেশিন দিয়ে শিটমেন্ট করা সম্ভব না। মেশিনও বাড়াইতে হবে, আবার আমির সাহেবের টাকাও দিতে হবে। কি করা যায় ক দেখি? আমার মাথায় কোনো কিছু ঢুকতেছে না, তুই একটা কাজ কর, তুই একটা বুদ্ধি বের কর। বুদ্ধি? আচ্ছা শোন, আমার একটা চাস্তো ভাই আছে, ও ইনভেস্ট করতে চাচ্ছে। ও যদি ইনভেস্ট করে তাহলে মেশিনও বাড়াইতে পারবো, আবার এই আমির সাহেবের টাকাটাও দিতে পারবো। ওরা অবশ্য ফোন দিচ্ছে আজকে আসার কথা, দেখি আসলে কি হয়। খারাপ হয় না, তুই ওরা ডাক, আইনে কথাবার্তা কয়ে দেখ। আচ্ছা ঠিক আছে, ওই যে চলেও আইছে। আর চাস্তো যে, বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই মুন্না, পরিচয় হ, আমার চাস্তো ভাই লিমন। ভালো আছেন না ভাই? জি ভাই। আচ্ছা বসেন। শোনো চাস্তো ভাই, এখন আমাদের এই ফ্লোরে মেশিন বাড়াইতে হবে, আর কিছু ফ্লোরের টাকা বাকি আছে 20 লাখের মতো, প্রায় 50 লাখ টাকার মতো। এখন তুই কি 50 লাখ টাকা ইনভেস্ট করতে পারবি? 50 লাখ টাকা? ইনশাল্লাহ ভাই পারবো। পারবি? তাহলে তো কোনো কথাই নাই মুন্না, ও 50 লাখ টাকা ইনভেস্ট করবে, কোনো সমস্যা নাই। হ, তাহলে তো ভালোই হয়। তাহলে চল তোর ফ্লোরটা ঘুরাই নিয়ে আসি, তুইও চল। আচ্ছা তুই ওনারে নিয়ে যা, আমি একটু কাজ করি। আচ্ছা কাজ কর। আয় চাস্তো আসো। চাস্তো ভাই, জি ভাই। এই যে দেখো 2টা মেশিন আর এই যে পুরো ফ্লোরটা, কি পছন্দ হয়? ফ্যাক্টরি আমার পছন্দ হয়েছে, কিন্তু ভাই শোনো, টাকা পয়সা যা লাগে সব আমি দেবো। তোমার ওই যে পার্টনার আছে না, ওরে তুমি সাইড করো। 3 জনে পার্টনারশিপে ব্যবসা করা যায় না। কি কস? প্রথম থেকে শুরু করলাম 2 জনে, ওরে কি এখন বাদ দেওয়া ঠিক হইব? আরে ভাই, আবেগ দিয়ে দুনিয়া চলে না। যদি হয় তাহলে তোমার সাথে আমি আসি, আর না হলে আমি নাই। তুই তো টেনশনে ফেলাই দিলি। আচ্ছা চল আয়। আচ্ছা চলো। লিমন, এই যে কাজটা করতেছি এটা শ্রীলঙ্কান একটা ভাইয়ারের কাজ, এটা ঠিকঠাক মতো শিপমেন্ট দিতে পারলে সারা বছর কাজ পাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার একটা তো ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে? আমাদের যে শ্রীলঙ্কার ভাইয়ারটা আছে না, উনি তো অর্ডারের সব মাল ক্যান্সেল করে দিচ্ছে। স্যার আপনাকে তো মেল করছে, আপনি মেল দেখেননি? কি বলো, কখন মেল করলো? চলো তো দেখি। স্যার চলেন। টিক্স তাহলে কাজে লাগছে। তাইলে চাস্তো হ্যাঁ বলো। এক কাজ করি, ভাইয়ের একটা ফোন দি নাকি? হ্যাঁ দাও। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা তো এখন 3 জন পার্টনার আছি, এটা তো আপনি জানেন। তো আমরা একটা পার্টনার কমাইতে যাচ্ছি, এভাবে তো আসলে ব্যবসা হয় না। তো সেক্ষেত্রে আপনার একটু হেল্প দরকার। কি হেল্প বলেন?
এই মুহূর্তে আপনার যে 50 লাখ পিসের মালের অর্ডারটা আছে আপাতত এই মালের অর্ডারটা ক্যান্সেল করবেন। কি বলেন, তাতে আমার লাভ কি? আপনার লাভ আছে, এরপর থেকে আপনার যত মাল দিবেন সব মালের উপর থেকে 1 টাকা করে কম পাবেন। ও আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি অর্ডারটা ক্যান্সেল করে দেবো। জি জি, এই উপকারটা করার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা ওকে, তাহলে রাখি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওকে, কাজ হয়ে গেছে, চলো চাস্তো। কিরে মুন্না, ঘটনা কি সত্য? শ্রীলঙ্কার ভাইয়ের 50 লাখ পিসের মালের অর্ডার নাকি ক্যান্সেল করছে? হ্যাঁ, উনি অর্ডারটা ক্যান্সেল করে দিছে। তুই অ্যাডভান্স না নিয়ে এই 50 লাখ পিসের মালের অর্ডার কিভাবে নিলি? আমার বোঝা শেষ, আমি আর ব্যবসা করুম না। আমাকে দুইজনের পার্টনারশিপের ব্যবসার টাকা বুঝাই দে, তুই তোর মতো ব্যবসা কর, আমরা চলে যাই। এটা কি করলি তুই বন্ধু? আমার কাছে টাকা আছে তো করে দেওয়ার মতো, এটা কোনো কথা কইলি? তাহলে এক কাজ কর, তুই চলে যা, তোর টাকা তুই নিয়ে যা, আমরা ফ্যাক্টরি চালাই। আচ্ছা হিসাব কর, লস বাদ দিয়ে আমি কত টাকা পাবো দেখ। শোন, লস টস বাদ দে, তুই 10 লাখ টাকা পাবি। আচ্ছা দে, আমার টাকা দে। কাল সকালে আসে টাকা নিয়ে যাইস। আচ্ছা ঠিক আছে, তুই ভালো থাকিস। আমাদের সমাজে এই ধরনের অনেক মানুষ আছে যারা আপনাকে ঢাল হিসেবে ব্যবহার করে পরে ছুঁড়ে ফেলে দেবে। এই ধরনের লোক থেকে সাবধান থাকুন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।